ভালো থাকতে গেলে কোনো কিছুর প্রয়োজন নেই, তাই না? হাজব্যান্ড ওয়াইফ দুজনের পাশে যদি থাকে তাহলে এমনিতেই ভালো থাকা যায়। তো এই ভালোটা কোনো কিছু মানুষের আর কি সহ্য হয় না। তো কি হলো না হলো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কন্টিনিউ ভিডিওটা আমার সাথে থাকো। একমাত্র ভগবান পাশে থাকলেই ভালো থাকা যায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সন্ধ্যে 7টা। হ্যাঁ, তো আমি আজকে সন্ধ্যের পর থেকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো 7টা বাজে, কেবলই সন্ধ্যে হলো, এখানে কেবল অন্ধকার হয়েছে। তো বরমশাই গেছে বাজারে, এখনও পর্যন্ত আসেনি। 7টা বেজে গেছে, প্রায় 2 ঘন্টা হয়েছে। তো ওকে অনেক কিছু আনতে বলেছি, তো দেখা যাক কতটা কি নিয়ে আসে। তো চলো আজকে ভিডিওটায় তোমরা আমার পাশে থাকো। আমি কথা বলতে পারছি না, কথাটা আটকে যাচ্ছে বলতে বলতে। বেশ কয়েকদিন ভিডিও করিনি, তো সেই কারণে হয়তো আগের ভিডিও ছিল ওগুলো পোস্ট করেছিলাম। তো আজকে আবার ভাবলাম যে একটা ভিডিও করি। তো চলো থাকো ভিডিওতে আমার পাশে। সবার প্রথমে আগে সন্ধ্যাটা দিয়ে নেব। তো সন্ধ্যাটা আমি খুব সুন্দরভাবে দিই আর কি, প্রত্যেক দিনই। সুন্দরভাবে বলতে কি, আমি আমার মনের মতো করে দিই। তো এইভাবে কে কীভাবে সন্ধ্যা দাও আমাকে একটু কমেন্ট করো। আর সব ধর্মের মানুষ তো সন্ধ্যা দেয় না, তো আমরা হিন্দু ধর্মের মানুষই শুধুমাত্র সন্ধ্যা দিই। তো সন্ধ্যায় যে ঠাকুরকে সুন্দর করে প্রদীপ দিয়ে দুয়ার ঘরে জল দিয়ে সুন্দর করে একটু প্রদীপ আরতি করে নিচ্ছি, ব্যাস। এইভাবে আমি সন্ধ্যা দিয়ে একটু ধূপ প্রদীপ দেখি, একটুখানি ঠাকুরের মন্ত্র বলে এই আর কি। আর তারপরে এই যে বরমশাই ফাইনালি বাজার নিয়ে উপস্থিত। তো এখন বাজে সন্ধ্যে 7টারও বেশি। তো এতক্ষণে বাজার নিয়ে এসেছে, তারপরে কখন যে রান্নাবান্না করব, কি খাবো না খাবো কোনো কিছু ঠিক নেই। তো দেখা যাক কি করি। তো এখানে অনেক কিছু বাজার নিয়ে এসেছে, আর অনেক কিছু দাম দেখে শুনে আনে না। যেটা দাম বেশি সেটাই নিয়ে আসে, কমটা দেখে আনে না। আমি চাই কি যে এটা একটু কম দাম সেটা নিয়ে আসো, তাহলে কি অনেক আমাদের একটু সঞ্চয় হয় আর কি। তা ওনার তো সেরকম এনা, ওকে যেটা দেয় সেটাই নিয়ে চলে আসে। তো এখানে মুদিখানা বাজার বেশ অনেক কিছুই নিয়ে এসছে। বাসমতি চাল, গোবিন্দভোগ চাল, বাদাম কাঁচা বাদাম, শুকনো লঙ্কা, সর্ষের তেল, তারপর কর্নফ্লাওয়ার, বেসন, আরও কী এনেছে আমার ঠিক খেয়াল নেই। আর এখানে সবজি বাজার নিয়ে এসছে। আর তার আগে এই যে এখানে 4টে মতো আম নিয়েছে। তা আমটার দাম কত জানো? 4টে আমের দাম হচ্ছে 80 টাকা। বুঝতে পারছো এখানে কত দাম? আসলে এখন একটু দাম হবে, কারণ কেবলই উঠছে আমটা, তো একটু দাম হবে। তো এই যে 4 পিস আমের দাম 80 টাকা। আর ওখানে আলু, টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, গাজর, তারপর একটা লাউ নিয়ে এসছে, শসা, ফুলকপি। তো আমি এগুলো ঢং করছি আর বার করছি। আর এই যে সিম, তারপর ঢ্যাঁড়স, এগুলো নিয়ে এসেছে। অনেক রকমের সবজি নিয়ে এসেছে। এখানে যে ঝিঙে নিয়ে এসেছে। তো ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল আমার বর খুব পছন্দ করে আমার হাতে। তো ঝিঙে নিয়ে এসছে। আর এদিকে মাছ মাংস এনেছে। আর যে এখানে চিকেন নিয়ে এসছে। আর এত বাজার করার কারণ একটাই, কারণ আমরা এখন যে রুমটা এসে আছি না, এখান থেকে বাজারটা অনেকটা দূরে। তো বাজার হাট প্রত্যেক দিন তো যাওয়া যায় না, ওই জন্য একেবারে সব কিছু নিয়ে এসেছে। বেশ কয়েকদিন চলে যাবে আমাদের। আর এখানে একটা রুই মাছ নিয়েছে আর ঝিঙে নিয়েছে। বললামই তো, রুই মাছের ঝোল আমার বর খুব পছন্দ করে, ঝিঙে দিয়ে আলু দিয়ে। তো এই যে এখানে চিকেন নিয়েছে। 4 পিস মতো বিরিয়ানির পিস করে নিয়ে আসতে বলেছি, বড় বড় করে। তো একদিন বিরিয়ানি করার ইচ্ছা আছে ওই কারণে। আর আগে একটু আম কেটে দিলাম বরকে। বর বললো একটু আম কেটে দাও, আম খাবো। আর এখানে চা নিয়ে বসেছি দুজনেই সন্ধ্যাবেলায়, আর গল্প করতে বসেছি। তো এই চা খেয়ে গল্প করতে করতে আমাদের 8:30 বেজে গেছে। তারপরে গেছি রান্নাঘরে রান্না করতে। আর চা খেতে গিয়ে কি হাসাচ্ছে, আমাকে খেতে দিচ্ছে না জানো, এত হাসাচ্ছে, এটা ওটা বলছে আর হাসাচ্ছে। আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি চাটা খেয়ে। আর এই যে এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম, আর মুগ ডাল, মুসুর ডাল। তো হ্যাঁ, যেহেতু 8:30টার উপর হয়ে গেছে, তো ভাবছি কি রান্না করবো, ওই জন্য খিচুড়ি বসিয়ে দেবো। চালে ডালে সব মিশিয়ে সব রকম সবজি টবজি দিয়ে একটু খিচুড়ি করবো। আর খিচুড়ির সাথে কিছু একটা পকোড়া আছে ফ্রিজে, মাছের পকোড়া। তো ওই ভিডিও তোমাদের দেখানো হয়নি, তো ওটাই আজকে গরম করে দেবো, ওটাই খেয়ে নেবো দুজন মিলে, রাতটুকু চালিয়ে দেবো এভাবে। সকালে যা হোক কিছু রান্না করবো আবার। এই যে চাল ডাল আমি সুন্দর করে সেদ্ধ প্রেসার কুকারে দিয়ে দিলাম সেদ্ধ করতে। আর এখানে কটা বাদাম ভেজে নিচ্ছি, চিনে বাদাম। তো খিচুড়িতে বেশ একটু বাদাম নারকেল দিলে বেশ ভালোই লাগে খেতে। তো নারকেল আছে কিন্তু ফাটানো নেই, ওই জন্য বরকে বললাম একটু ফাটিয়ে দাও, তাও বলছে এখন আর পাচ্ছি না, সকালে দেবো। তো ভাবলাম যে থাক, শুধু বাদাম দিয়ে করি, নারকেল অন্য একদিন দেওয়া যাবে। আর এখানে এবার এই যে সব রকমের সবজি। হ্যাঁ, এখানে আলু, ফুলকপি, তারপরে সিম, বরবটি, গাজর, অনেক রকমের সবজি আছে। তো এই সবজিগুলো সুন্দর করে আমি একটু ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। আজকে ভাবলাম যে একটু অন্যরকম করে খিচুড়ি করি। বেশিরভাগ দিনই তোমরা দেখেছো যে আমি চাল ডালের মধ্যে সবজিগুলো একবারে সেদ্ধ করে নিই, কিন্তু আজকে ভাবলাম যে না, আজকে ভেজেই সবজিগুলো একদম সেদ্ধ করে নেবো, ভাজতেই। তো ঢাকা দিয়ে ভাজবো। অল্প নুন আর হলুদ দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি মজে যাবে সবজিটা। ঢাকা দিয়ে ভেজে সবজিটাকে সুন্দর করে একটু ভেজে নেব।
আর মানে কিছু কিছু মানুষ থাকে যারা আমাদের ভালোটা না একবারই দেখতে পারে না। হ্যাঁ, তারা পর কেউ না, তারা নিজেদের আত্মীয়। অবশ্য তাদের আত্মীয় বলতে না লজ্জা লাগে, সত্যিই লজ্জা লাগে। ওরা যে এমন কেন আমি বুঝি না। ওরা মানে আমরা তো যথেষ্ট মানে ওদের থেকে দূরে আছি, ওদের খেয়েও নেই পড়েও নেই কিছু নেই, তবুও যে ওরা আমাদের ভালো কেন দেখতে পারে না ভগবান সেই জানে। হ্যাঁ, তো কিছু কিছু মানুষের হ্যাবিট থাকে এরকম, মানে মানুষ ঠিক না, ওই আর কি, বুঝে নাও। তো ওদের হ্যাবিটটা এরকম, অন্যের ভালো দেখতে পারে না। তো যাই হোক, যার যে যেমন কর্ম করবে সে তেমন অবশ্যই ফলভোগ করবে। অত মাথা ঘামায় না বাপু, নিজেরা নিজেদের মতো ভালো থাকার চেষ্টা করি। অত মানে সবার কথা যদি কান দিই তাহলে আর জীবন চলবে না, তাহলে জীবন ওখানেই থমকে যাবে। তো অত কান দিলে সময় থাকে না। তো নিজের মতো থাকি, ভালো থাকি। আর এদিকে এই যে খিচুড়িটা দেখতেই পাচ্ছ, সে মানে ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে। তো খিচুড়িতে আমি একটু জিরে আর একটু আদা দিয়েছি গ্রেট করে। আদা, কাঁচা লঙ্কা, টমেটো, তারপর শুকনো লঙ্কা, তেজপাতা, নুন, হলুদ দিয়ে সুন্দর করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে এই যে ভেজে রাখা যে সবজিগুলো এগুলো দিয়ে দিলাম। তো সবজিগুলো একটুখানি কষিয়ে নেবো মশলার সাথে, তাহলে কি টেস্টি হবে খেতে বেশ। আর খিচুড়িটা আজকে বিশ্বাস করো দারুণ হয়েছিল খেতে, দারুণ। মানে আমি পরে খেয়েছি ভিডিও শেষ করার পরে, কিন্তু অনেক ভালো হয়েছিল খেতে, অনেক ভালো হয়েছিল। তোমরা এইভাবে আবার করে খেয়ে দেখো, খুব টেস্টি, মানে একদম অল্প তেল ঝাল মশলার মধ্যে অনেক টেস্টি হয়েছিল খিচুড়িটা খেতে। আর এই যে এদিকে এগুলো সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো, মানে কষানো কমপ্লিট। এরপরে ভাই চাল ডাল যে সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তো জল একদম শুকিয়ে গেছে, মানে অল্প পরিমাণ মতো জল দিয়েছিলাম, তা নাহলে কি প্রেসার কুকারের ওপর দিয়ে না জলগুলো পড়ে, তো ভালো লাগে না। ওই জন্য এখন জল দিয়ে দিলাম। এবার সুন্দর করে এটাকে মানে ফুটাবো। আর একটুখানি চিনি দেবো, চিনি দিলে কি একটু মিষ্টি মিষ্টি আমরা পছন্দ করি। খিচুড়ি, ফ্রাইড রাইস, পোলাও এগুলো একটু মিষ্টি মিষ্টি আমরা পছন্দ করি, আমি আমার হাজব্যান্ড। তো মিষ্টি বেশ ভালো লাগে। আর বাদাম দেবো, ধনেপাতা দেবো একটুখানি পরে দেবো। তো চিনি দেখো আমি বেশ অনেকটাই চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হলেই বেশ ভালো হয় খিচুড়িটা। তো এবার একটু ধনেপাতাটাও দিয়ে দিলাম, আর একটু চিনে বাদামটাও যেটা ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। তো সুন্দর করে একটু ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, তাহলেই খিচুড়ি কমপ্লিট। ফাইনালি এতক্ষণে সব কাজকর্ম সারা হলো। এখন বাজে 10:30, 10:30টার বেশি হয়ে গেছে মনে হয় এতক্ষণে। তো এতক্ষণে সব কমপ্লিট করলাম, রান্নাঘরে রান্না করলাম, দেখতেই পেলে তোমরা খিচুড়ি করলাম গোবিন্দভোগ চালে, দারুণ হয়েছে খিচুড়িটা। মানে বর বললো এখন আমি খাইনি এবার খাবো। আর মাছ মাংস সব ধুয়ে ক্লিন করে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রাখলাম, সবজি সব রাখলাম গুছিয়ে। আর রান্নাঘর সব বাসন টাসন ধুয়ে বেসিন টেসিন পরিষ্কার করে নিজে ফ্রেশ হয়ে মানে সুন্দর করে মুখ হাত পা সব পরিষ্কার করে ধুয়ে এখন এসেছি। এবার খাবো, খেয়ে তারপর শোবো। এখন বাজে 10:30। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।